আমার ফাটিয়ে দিল রে এই বিদেশে এসে আর বাংলা বলার অপরাধে মুখটা দিল ঘষে আমার ফাটিয়ে দিল রে। দাদা যেখানে কাজে যাও না কেন আগে সেখানের ভাষা শিখবে তারপরে কাজে যাবে। আমাদের মতো ভাষা না শিখে কাজে গেলে মুখ ধরে ঘষে দেবে। আমার ফাটিয়ে দিল রে বিদেশেতে এসে বাংলা বলার অপরাধে মুখটা দিল ঘষে আমার ফাটিয়ে দিল রে বিদেশেতে এসে বাংলা বলার অপরাধে মুখটা দিল ঘষে আমার ফাটিয়ে দিল রে আমার ফাটিয়ে দিল রে আমার ফাটিয়ে। কি বলবো দাদা 150 লোক ঘিরে ধরে পিটতেছে কোন রকম গুলে পালিয়ে এসেছি। তবে আজকের দিনটা মেরে তোরা বেঁচে গেলি কারণ ওইখানে আমার বর্দাটা ছিল না। বর্দাটা থাকতে পারতো 150 লোক পালাবার রাস্তা পেতেইনি। তবে আমিও খিরি সেকে উঠে ছবি সব চোখে তুলে এনেছি। একটাবার শুধু আমার বর্দাটার সঙ্গে দেখা হতে দে। ও বাবা গো ও বাবা গো ও বাবা ও বাবা তা তুই কাঁদছিস কেন? ওরে ভাই তরকাউটি আনতে গেছি হ্যাঁ শুধু বাংলা বলেছি বলে আচ্ছা তার হাতে ঘিরে ধরে আমার কপালে ঘুইছে আমার কপালটা ফাইটে দিয়েছে। ও সর্বনাশ মনে হয় আমাকে যে ব্যাজ ছেড়েছে সেই ব্যাজ ঘুরে গিয়ে মনে হয় ওরও ছেড়েছে। দাদা আমি একটা জিনিস বুঝতে পারছি না কি বলদিনি এখানে বাংলা বললে মারতেছে বাঙালি দেখলে মারতেছে এর কারণটা কি? বাঙালি যাত্রা যেন বেঈমান হয় বাঙালি যাত্রা যেন বেঈমান হয় যে মজা খায় কি থুতু ফেলে যায় আমার ফাটিয়ে দিল রে ফাটিয়ে দিল রে বিদেশে এসে বাংলা বলার অপরাধে মুখটা দিল ঘষে আমার ফাটিয়ে দিল আমার ফাটিয়ে দিল আমার ফাটিয়ে। এ ভাই হ্যাঁ আমি নয় বাংলা বলেছি বলে আমার ঘিরে ধরে কপাল ফাইটে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ তোর কপালতে এরকম রক্ত বার হচ্ছে কেন ভাই? ওরে দাদা একই কেসে দুই ভাই জড়িয়ে গেছি। তার মানে বলি শোন দাদা বল। আজ 1.5 মাস কাজে এসেছি হ্যাঁ কোনোদিন ছুটি পাইনি। আইনি তো তাহলে আজকে একটু ছুটি পেয়েছি হ্যাঁ। বলি দেখি একটু বাজারের দিক থেকে ঘুরে আসি বলে বাজারের দিকে যাচ্ছি হ্যাঁ। একজন দেখি না আমার ডাকলো এই ভাই এদিকে শোন। তারপর মনে হয় ও হিন্দি বাংলা সব জানে। তাই নাকি? আমার জিজ্ঞেস করছে হ্যাঁ তোর বাড়ি কোথায়? তা তুই কি বললি? তা আমি সত্যি কথা বলেছি। কি বলেছি? আমার বাড়ি কাকদ্বীপ। ঠিক তো যেই বলেছি কাকদ্বীপ হ্যাঁ ডান গালে ঠাস করে একটা দিল। ও বাবা তো এই সে মার রে ও বাবা এই মার আমার ঝেড়েছে রে। আমি বলি কি ব্যাপার সত্যি কথা বলতেছি এরা মারতেছে কেন? হয়তো এখানে সত্যি কথা বললে মার খেতে হয় এখানকার স্টাইল হলে হতে পারে। বলে শেষ করতে পারিনি দেখি না ফের ডাকতেছে হ্যাঁ বলে ওই এদিকে আয় ফের গেছি। বলি দাদা কি হয়েছে? হ্যাঁ বলে কাকদ্বীপ কোথায়? ও শালা খুঁজে খুঁজে জিজ্ঞেস করতেছে। তা আমি সত্যি কথা বলেছি কি বললি? কাকদ্বীপ 24 পরগনা। হ্যাঁ যে জেলায় কাকদ্বীপ সেই জেলায় বলেছিস। দাদা রে যাই বলেছি হ্যাঁ দুগালে ঠাস ঠাস করে দুঘা দিল। বাবা গো ও বাবা গো। আমি বলি কি ব্যাপার হলো বলদিনি যত সত্যি কথা বলছি তত মারতেছে কেন? হ্যাঁ হয়তো এখানে সত্যি কথা বলে মার খেতে হয় এখানকার স্টাইল হলে হতে পারে। বলে উঠতে পারিনি দেখি না ফের ডাকতেছে। হ্যাঁ তা আমার পা কাঁপতেছে কিন্তু আমি ভয় পাইনি। আচ্ছা ফের কাছে চলে বলে দাদা কি হয়েছে? হ্যাঁ। বলে 24 পরগনা কোথায়? শালা ঠেটা লোক রে। তা আমি সবে পশ্চিমবঙ্গের প উচ্চারণ করেছি। দাদা রে 150 লোক ঘিরে ধরে শুধু পা মারানি আমি কোনো রকম বলে পালিয়ে। ও বাবা গো এই পাউলা নিয়ে আমার দেশে রে। তখন বুঝতে পেরেছি হ্যাঁ। যে বাংলা বলতেছি বলে এরা মারতেছে। মনে হচ্ছে যা হয় হবে এবার হিন্দি ছাড়বো। হ্যাঁ কোথায় ঝাড়ি টেনশনে ঘুরতেছি হঠাৎ দেখি না সামনে দিয়ে একটা মেয়ে হেঁটে যাচ্ছে। আচ্ছা বলি যা হয় হবে এইখানে ছেড়ে দেবো কারণ একটা মেয়ে ছেলে পুরুষ মানুষকে হাত দিতে পারবো না। টুক করে বলার মধ্যে বলেছি কি বললি? ভড়কি দি কোথায় যেতে হ্যাঁ? কি বলেছি? ভড়কি দি কোথায় যেতে হ্যাঁ? তারপর কিচ্ছু বললো না মুখের দিকে তাকালো পাত ধারে আদলা ইট পড়েছিল তুলে কপালে দোবা খেয়ে দিল। তুই তো ভুল বলেছিস।
জানিস কেন? মেয়ে ছেলের হিন্দিতে ভড়কি বলে না। তা কি বলে কি? মেয়ে ছেলের হিন্দিতে লেডি কি বলে? তুই এরকম করছিস কেন? আতঙ্ক কাটেনি, আমি বলবো না, ফের পিছনে ছুটে আসতে মারবে। আর কেউ আসে না, আর কেউ আসে না। আসে না তো, লক্ষ্য করে থাক। দাদা একটা কথা বলি শোন, কোন রকম বেঁচে যখন আজ কোম্পানির ভেতর ঢুকে গেছি, যতক্ষণ না হিন্দি প্র্যাকটিস করবো কোম্পানির বাইরে বেরোবো না। আর ওই বাংলা ভাষা মুখে আর আনবো না। বলি শোন ভাই, বাংলা বলা ছাড়া যাবে না। কেন? কারণ মোদের গরম মোদের আশা। হ্যাঁ। আমাদের এই বাংলা ভাষা রেখে তো তোর বাংলা ভাষা ডিমগুলো দেশে মেরে ডিমের অমলেট করে দিচ্ছে। ও আমার শরীর কাঁপতেছে, এবার আমি শুয়ে পড়বো রে। এ ভাই তড়কা উঠি এনেছি, খাবি নি? তড়কা রুটি হ্যাঁ, এমন জায়গায় ঘুষো মেরেছে গিলে অকেজ হয়ে গেছে, আমার ওই কীর্তি হয়েছে রে। হজম হবে না, শুয়ে পড়ি তো। চ চ চ, সকালে অনেক ডিম গুঁড়োনোর কাজ আছে। ও ভগবান, মানুষের মারে বলে এইভাবে মারে। এ রাত অনেক হয়ে গেছে, ঘুমো ভাই। আহ, ও বাবা, আহ, এ বাবা কত ডিম পেড়েছে দা। এটা তুই এইদিকে গুঁড়ো, আমি এইদিকে গুঁড়োই। ধ্যাৎ! কোথায় ডিম গুঁড়োচ্ছি রে? আর বুকের মাঝে ডিম গুঁড়োচ্ছি? এর মাথা ঠিক নি মনে হয়। ওর চুপ করে ঘুমো, ঘুমো। ওহ বাবা রে, সারা শরীর যন্ত্রণা। এ বাবা, এ কি প্রতিমা, তুমি এখানে কেন? দেখেছো, এই জন্য বলে স্বামী স্ত্রীর ভালোবাসা। আমি বিদেশে কাজে এসেছি, আমার বউ আমাকে খুঁজে খুঁজে চলে এনেছে। এই তো আমি এখানে শুয়ে আছি, চলে এসো চলে এসো চলে। আরে তুমি বর্দার দিকে যাচ্ছ কেন? এই রে, এই বর্দা, তুই ওটা বৌমা হয়, এই বৌমার দিকে যাচ্ছ কেন? এই, 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 কি হয়েছে ভাই, তুই এরকম করছিস কেন? আরে এদার তাই এদিক ওদিক তাকাচ্ছে কেন? তুই এরম? আমি কেরাম? দাদা কি সুন্দর কার্তিক ঠাকুরের মধ্যে দেখতে, হ্যাঁ, তোর ভিতরে এরম। এই তো আমি আগে যেরাম ছিলাম এখন সেরাম আছে। আমি কেরাম? তোর বৌমা দেখেছি? তাই বৌমা, আমরা বিদেশে কাজে আছি, বৌমা এখানে কি করতে আসবে? তো সেই ছোটবেলার সন্দেহটা গেলুনি। মনে হয় মার খেয়ে মাথা ঠিক নেই। ঘুমা, শুয়ে পড়ি আয়। রাত অনেক হচ্ছে, আজকে সেরাম মাথা খারাপ করে দিবি। হ্যাঁ, এ বাবা, এই চোখের পাতা ফেলতে পারি কই রে? ওই একদিনে আবার এসে হাজির হয়েছে। আরে আমি তো এদিকে, তুই আমার দিকে আয়। ওদিকে ফাঁসুর, ওদিকে যাচ্ছি কেন? এই পামাল করছে রে, এটা তুই হাঁ করে যাচ্ছি কেন? ওই খেলো রে। তুই এরম? আমি কেরাম? আমি যেরাম ছিলাম সেরাম আছি তো। আর চোখ থাকা যাবে না, সত্যি কথা বলে দিতে হবে। কি আছে? দাদা, হ্যাঁ? যতবার সত্যি হ্যাঁ। দুটো চোখের পাতা এক করতে পারছি না। কেন কেন? চোখের সামনে খালি ভাসতেছে। কি ভাসতেছে? তুই তোর বৌমার সঙ্গে জানো জুটে আছ। জানো বৌমা আমার সাথে ছোট বোনের মতো। হ্যাঁ। প্রতি বছর রাখি পূর্ণিমার সময় আমার রাখি বন্ধন করে, আর সেই বৌমার সঙ্গে আমি জুটে আছি। ওরে ওই রাখি বন্ধনে সব জড়িয়ে যাচ্ছে। আর ডিম গুঁড়ো বুনি আমি বাড়ি যাবো। আহ, আমি বাড়ি যাবো। এই, আমি বলি শোন, কি? তুই বাড়ি গেলে হবে না। হ্যাঁ। আমাদের যারা এনেছে হ্যাঁ। তারা যদি জানতে পারে পাবলিকের কি মার খেয়েছি, মেরে হাত পা ভেঙে এই গোডাউনে শুয়ে রাখবে। ধরতে পারলে তবে তো রাখবে। দাদা তোর একটা কথা বলি শোন, দুই ভাই কথা বলে কাজে এসেছি। হ্যাঁ। তুই থাক, আমি চলে যাই। একা থাকতে পারবি মাইরি ভাই, আই তো সে চল যাও। আমি জানি এ কাল পেঁচা পেছন ছাড়বে না, আর এ না নিয়ে গেলে কায়দাটাও ধরা যাবে না। দাদা একটা যুক্তি বলি। এই এখন কটা বাজে? এখন 12টা বাজে। রাত 1টায় ট্রেন আছে। সব মালপত্র পড়ে থাকবে, যা পরে আছে এই পরে থাকবো। পাঁচিল টপকাবো, সোজা ট্রেন ধরে বাড়ি চলে যাবো। চলো। লাপা 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 লারে লাপা লা বন্ধুরে তোমাকে হাসি লাগে রে ভালা লাপা 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 লারে লাপা লা বন্ধুরে তোমাকে হাসি লাগে রে ভালা সাথী রে বন্ধুরে সাথী রে বন্ধুরে আসাইব প্রেমেরই খেলা লাপা 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 লারে লাপা লা বন্ধুরে তোমাকে হাসি লাগে রে ভালা বন্ধুরে তোমাকে হাসি লাগে রে ভালা বন্ধুরে তোমাকে হাসি দিদি মুই কেন লাফাইটি সৌ কথা কইব মোর মতো 6 মাস হইছে কাজে যাইছে 1.5 মাস হইতে পারেনি বাড়ি আইছে এক কল ফোন করি কি দেখি মদ্য কাই রইছে দেখি ফোনটা বার কি করি দিদি মোবাইল ফোন তো ঘামিছে হ্যাঁ নাম্বারটা হ্যাঁ হ্যাঁ হ্যালো
হ্যাঁ কাই রইছ গো ও আইসো তো ও কাই রইছ ওই 13 নম্বর বাজারনু হ্যাঁ কি কইরি শোয়া 13 নম্বর বাজারনু রইছ ওটি দেখবো বড় স্টেশনারি দোকান রয়েছে ওটি দিয়া কয়েকটা কসমেটিক্স জিনিস লিয়ে আসতে হবে কইরি শোয়া একটা লিপস্টিক একটা সোনো একটা পাউডার এক জোড়া লুপুর এক জোড়া কানে গলা সেট দিদি পাশের বাড়ি একটা 80 বছরের বুড়ি মুখে একটা কি মা খেটে বানরের ড্যাশের মতো হয়েছে হ্যালো হ্যাঁ কি কইরি শোয়া আর সন্ধ্যা হরে পাশের বাড়ি কি একটা বাজারে ওইটা লিয়ে আসবো কি কইরি শোয়া এক জোড়া চাই চিকেন লুবো আর একটা ঢাস লুবো এই কয়েকটা জিনিস লিয়া তাড়াতাড়ি বাড়ি আইসো মোর গাতো গুলি চিয়া উঠেছে লাপা 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 লারে লাপা লা বন্ধুরে তো মুখে হাসি লাগে রে ভালা বন্ধুরে তো মুখে হাসি লাগে রে ভালা বন্ধুরে তো মুখে হাসি দাদা ট্রেনে দুদিন কেটে গেছে মার খেয়ে তো ফার্স্ট হয়ে গেছি বিদেশে ডিম গুঁড়ো থেকে বাড়ি চলে এসেছি বউ কোথায় লাম মারামারি করছে লাপা 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 লারে লাপা লা বন্ধুরে তো মুখে হাসি লাগে রে ভালা বন্ধুরে তো মুখে হাসি লাগে রে ভালা কোথায় লাম মারামারি করতি রে আগো কদবাসো নাই পাদবা কপাল ফাটিছে কেন এই হাতিনি ছনছন কাদা লাগে রইছে আগো কি কইরি শোয়া 1.5 মাস সেটিনো কি করলো কই বাবু শোন 3-4 দিন যাক শরীরের বেদনাটা মরুক তারপর তো সে বলিয়ে কি হয়েছে না হয়েছে শুনবা এই কি বলিস এই গার বেতাটা মরুক না হোক তারপর বলবো অন্য ঘটনার কি হয়েছে কইরি শোয়া কিছু খাবা না খাবনি শোয়া গিলে মেটে এক জায়গা করতেছে খাওয়ার ইচ্ছা আগো শোয়া না শুভনি শোয়া শুভনি শোয়া যখন সুযোগ পেয়েছি কাপ কেটে দিয়েছি এখন শরীর দুর্বল শরীর আর চলে না বোঝে না রে ছোড়ি পুরো হারে আর বাঁশি বাজে না যখন সুযোগ পেয়েছি কাপ কেটে দিয়েছি যখন সুযোগ পেয়েছি কাপ কেটে দিয়েছি এখন শরীর দুর্বল শরীর আর চলে না বোঝে না রে ছোড়ি পুরো হারে আর বাঁশি বাজে না কি কইরি শোয়া শরীর দুর্বল হয়েছে 10টা ডিম সিদ্ধ করিয়া খাওয়াইবো যতই খাওয়াও ডিম সিদ্ধ শরীর আমার হয় যত যতই খাওয়াও ডিম সিদ্ধ শরীর আমার হয় যত সিগনাল করতে ছবি আর আসে না বোঝে না রে চুড়ি পুরো হারে আর বাঁশি বাজে না ওরে শরীর খুব দুর্বল হয়ে আছে। কি কইরি শোয়া কিছু খাবনি তো না খাইছি শোয়া শুভনি শোয়া বলি শোন আমার 10টা নয় 5টা নয় একটা মাত্র ভাই হ্যাঁ। শিয়ালদা এত ভিড় হচ্ছে হ্যাঁ। তুই ভাই গুইলে গাইলে কে কোথায় চলে গেছি হ্যাঁ। আমি তো বাড়ি চলে এসেছি ভাইটা বাড়ি এলো কিনা তোর ফোনটা দে ফোনটা করে দেখি না 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 বাবা মুই জানিনি ভাইয়ের কাছে ফোন করব বলে ফোন লিয়া আর ভাইয়ের বইয়ের কাছে হ্যালো কাই রইছ গো তোর সবসময় সন্দেহ জানিস সেই সন্দেহটা তোর মন থেকে গেলুনি ঠিক আছে ফোন করতে হবে নি এই তোর ফোন দিতে হবে না আমি ভাইয়ের বাড়িতে ঘুরে আসি যাইতে হবে নি শোয়া এই আমি শোয়া এই আমি ভাইয়ের শোয়া এই, আমি ভাইয়ের শোয়া তো পাগল হয়েছে শোয়া ভাই ভাই করে কি পাগল হয়েছে দিদি মদ্য চরিত্র খারাপ রয়েছে কাই বলতে কাই পাইবে না 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 মুইও ঝাটুয়া বংশে ঝৌড়ি অত সোজা নয় মদ্য পাইবে বললে পাইবে আঁচলের গিটের সাথে বাঁধিয়া রাখবো দেখি মদ্য কাই পায় অত সোজা নয় মদ্য পাইব না ঘুমাই গেলে পাইব চুয়া মদ্য চুয়া পাগল হয়েছে মদ্য যেন মোটর ভ্যান চুয়া চুয়া দাদা অবস্থা দেখো 10টা নয় 5টা নয় একটা মাত্র ভাই ভাইয়ের দেখতে যাও বললুম আঁচলে গেরু মেরে রেখেছে ওরে তুই আঁচলে গেরু মারলে কি হবে আমার মনে তো আর গেরু মারতে পারবি নি এই আঁচল খুলে তোর গায়ে চলে যাব আমার ভাইয়ের দেখতে তোর আঁচল তোর গায়ে রেখে গেলুম আমার ভাইয়ের বাড়ি
পাইছি মদ্য কাই যাব মুইও ঝাটুয়া বংশের ঝৌড়ি পিছে পিছে যাব দেখি মদ্য কাই যায় পাইবে বললে পাইবে সর্বনাশ, আমি বলবো না রাক্ষসীর গালে পড়ে গেছি। তুমি হামাগুড়ি কেন ঘরে? আরে এত রাত্রে বিদেশ থেকে বাড়ি এসেছি, দেখি না ঘরের দরজা খোলা, বলে ঢুকে গিয়ে বউকে একটু সারপ্রাইজ দেবো। তা তুমি হামাগুড়ি দিচ্ছ কেন? এই দেখো, তুমি তো বিদেশে ছিলে, হ্যাঁ। 2 মাস পরে ঘরে আসতেছো। হ্যাঁ, হ্যাঁ। আমি মাছ মাংস ডিম কত কি রান্না করেছি, ইস। আমার স্বামী দেবতা খাবে। হ্যাঁ। ও মাসে আসে কই, রাত যায় আসে কই। যখন একটা বেজে গেছে, আমি বলি আর আসবে না, যা ছিল একা খেয়ে নিয়েছি, খেয়ে হাঁটতে পারিনি, শুধু আমি ব্যায়াম করছি, ওই জন্য হাঁটু কেড়ে ব্যায়াম চালাচ্ছ, হজম হয়ে যায়। তাই বলে তুমি এরম? আমি আবার কেরাম, আমি যেরাম ছিল সেরা। বলা যাবে না, হাতে হাতে যতক্ষণ না ধরা যাবে কিচ্ছু বলা যাবে না। এই যে, হ্যাঁ, সবে চলো। না শরীর খুব দুর্বল, মার খেয়ে জব্দ হয়ে আছি রে। 2 মাস পরে স্বামী দেবতা ঘরে আসতেছে, বিছনা পেতে থুইছি, সবে চলো। আমি সারা রাত বসে থাকবো। খাড় মুড়ে হ্যাঁ। শুইয়ে দেবো। আর বুড়ো সব এবার তুই বলবো কি? তুই বলবো হ্যাঁ, তা তুমি সবসময় বলো, ওই জন্য পাড়ার ছেলেরা তো আমার মাগের ভেড়া বলে। ওরা হালকা বলে হ্যাঁ, এবার ফুল দমে বলবে তা আমি কি না বলেছি? তা আমি কি না বলেছি? আমি কি না বলেছি? দাদা কি সুন্দর লক্ষ্মী ঠাকুরের মতো দেখতে, এর ভিতরে ওটা হয় কি করে? বদলে গেছো তুমি আগের মতো নাই মুখে না বললে তোমার আচার হয়। বদলে গেছো তুমি আগের মতো নাই এই বদলে গেছো তুমি আগের মতো নাই মুখে না বললে তোমার আচার হলে পাই এই মুখে না বললে তোমার আচার হলে পাই আজ মুখে না বললে তোমার না না, শুয়ে পড়বো। আরাম করে ঘুমাও হ্যাঁ, হ্যাঁ। ঘুমাও হাইলা হবে ঘুমাবে দাদা কতবার রাত হয়েছে বলো, ঘরে লাইট টাইট সব নিভিতে শুয়ে পড়েছে, দেখি আমার ভাইটা এলো কিনা, টুকটুক করে ডেকে দেখি, জোরে ডাকলে হবে না। এ ভাই বাড়ি এসেছি ভাই, এ ভাই বাড়ি এসেছি ভাই। দেখেছো বাস্তু দাঁড়া ঢুকছে, লোকে বললে দাঁড়া সাপ মারলে পাপ হয়, মারবনি তোর মুখ ধরে আজ ঘষবো রে। চুপ করে শুয়ে থাকি, দেখা যাক কি হয়। না, এই মনে হয় ঠুক ঠুক করে ডাকতেছি বলে শুনতে পাচ্ছে না, কারণ ট্রেন চেপে এসেছে তো শরীরে কষ্ট হয়েছে, একে মারটার খেয়ে ফাস্ট হয়ে গেছি, যা ভাই হোক জোরে ডাকি, এ ভাই বাড়ি এসেছি ভাই। ও মা, আমার বর্দা এসেছে, বর্দা বৌমা আরাম করে বসো, ফ্রিজে রসগোল্লা আছে, আমি তোমায় খাওয়াবো লুকিয়ে লুকিয়ে। নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো, আমার ভাসুরে এসে খাবে। এই, আমার এক চোখে রাম আর এক চোখে সীতা, মাঝখানে হনুমান বসে পড়ে গীতা। দাদা আমি রাম হনুমান হয়ে গেছি, আর হনুমান রাম সেজে মিষ্টি খাচ্ছে। আমি এত রাত্রে বাড়ি এলাম, আমার মুখে এক মুঠো ভাত দিল নি, পাটি মুড়ে শুইয়ে দিল, আর বর্দা আসতে পারে না, গালের ভেতর গোল্লা ঢোকাচ্ছে। আমার এক চোখে রাম আর এক চোখে সীতা, মাঝখানে হনুমান বসে পড়ে গীতা, মাঝখানে হনুমান বসে পড়ে গীতা। ভাই তুই কখন বাড়ি এসেছি ভাই? আমি এই 12:30 ট্রেনে বাড়ি এসেছি। বাবা 12:30 ট্রেনে? হ্যাঁ, হ্যাঁ। শিয়ালদা ভিড় আছে, গুইলে চলে এসেছি তো, হ্যাঁ। ওই জন্য দেখি বলি ভাইটা বাড়ি এলো কিনা দেখতে এসেছি। ও আমি বাড়ি এসেছি কিনা দেখতে হয়েছি, হ্যাঁ ভাই, তাই এই খবরটা সকালে নেওয়া গেল নি। মনটা ছটফট করছিল তোর দেখার জন্য। এই যে হ্যাঁ? তোমার বর্দা হয় দেবতা, হ্যাঁ, বর্দার জন্য একটা গুলোকন্ডি গুলে আনি, বর্দা খাবে। কেন রে? কেন রে? আমি একটা মানুষ বিদেশ থেকে বাড়ি এলাম, আমার মুখে এক মুঠো ভাত দিলি, পাটি মুড়ে শুয়ে দিলি, বর্দা আসতে পারে না, গুলোকন্ডি গোল্লা খাওয়াচ্ছি। এ ভাই, হ্যাঁ? বৌমা যত্ন করে 2টো গোল্লা দিচ্ছে, আর এই গুলোকন্ডি দেবে বলতে দিক না ভাই।
তা তুমি খাবে কোনো অসুবিধা নেই, তুমি খাবে কোনো অসুবিধা নেই, কিন্তু কোথা দিয়ে ঢোকানো হবে তুমি বুঝতে পারবে না। এভাবে কথাবার্তা বলতি? বাড়িটা কই রে? এই তা তুই বাড়ি খুলবি কেন? বাড়ি খুলবি কেন? ছোট ভাই কখন বড় ভাইয়ের গায়ে হাত তোলে জানি? কখন? যখন মাথায় রক্ত উঠে যায় তখন হাত তোলে। তুই আজকের আমার মাথায় রক্ত তুলে দিয়েছিস, তোরে মেরে মেরে ফেলে দেবো, কেউ ঠেকাতে পারবে না। কাটিয়া দেবো, টুকটা করে রাখি দেবো, কাটিয়া দেবো। বৌদি, তোমার সন্দেহ আমার সন্দেহ মিলে গেছে। হ্যাঁ। আজকের হাতে হাতে ধরেছি, হ্যাঁ। এ ছয় মেরে উড়িয়ে দেবো রে। জলে কুমির ডাঙায় বাঘ দেখে সে ফুল। এই, ও শস্য ফুল দেখতেছে, মানে তোর মুখ চোখের সামনে ভাসতেছে, ওর দিকে ঘুরবি না, পিছন ফিরে থাক। এই জলে কুমির ডাঙায় বাঘ দেখি সে ফুল। কাল্লাগিনি রায়বাগিনি ছিঁড়বে মাথা চুল। জলে কুমির ডাঙায় বাঘ দেখি সে ফুল। কাল্লাগিনি রায়বাগিনি ছিঁড়বে মাথা চুল। কাল্লাগিনি রায়বাগিনি ছিঁড়বে মাথা চুল। কাল্লাগিনি রায়বাগিনি। দাদা, তোমরা চিন্তা ভাবনা করে বলো, চাষ করবা আমি, ধান নিয়ে যাবে অন্য লোক। তা আমার চাষ করা ধান যদি অন্য লোকের গোলায় যায়, যার গোলায় যাবে তাকে কি আমি ছেড়ে দেবো? ছয় মেরে উড়িয়ে দেবো। সারা জীবন সন্দেহ করে গেলে তুমি। ফোমটার ভিতর খেমটার নাচন জেনে গেছি আমি। তুই বলতে বলতে বলতেছে কি তুই? তুই কি ভেবেছিস ডুবে ডুবে জল খাবি, শিবের বাবা জানতে পারবে না? আজ হাতে হাতে ধরেছি, মেরে মেরে ফেলে দেবো রে। পরের মাস হয়তো বসলে পাও তুমি মজা। আর রস শুকিয়ে গেলে ভগ্ন হয়ে যাবে বোঝা। মুই গজা। তুই তো গোজার মতো দেখতে। জানি। গোজা যখন রসের পড়াতে তোলে, হ্যাঁ। রস চাপ চাপ করে, হ্যাঁ। আর একটা রাত কেটে গেলে টিম মারলে ফাঁস ফাঁস করে। সারা জীবন সন্দেহ করে গেলে তুমি। ফোমটার ভিতর খেমটার নাচন জেনে গেছি আমি। পরের মাস হয়তো বসলে পাও তুমি মজা। আর রস শুকিয়ে গেলে ভগ্ন হয়ে যাবে বোঝা। মনের মতো সাজবই আমি, আজকে লাগবে বৌমা, কানি দিব ঝুমকো দু। টাকা টানে তো তুল ছিঁড়ে নেবো। কাল্লাগিনি রায়বাগিনি ছিঁড়ছে মাথা চুল। কাল্লাগিনি রায়বাগিনি ছিঁড়ছে মাথা চুল। কাল্লাগিনি রায়বাগিনি। এখন বুঝতে পারছি দুজনার মাথার গন্ডগোল হয়ে গেছে। কেন? হ্যাঁ হ্যাঁ, তোদের দুজনার হাসপাতালে ভর্তি করে দেবো। কেন? আমি তো ঠিক আছি, হাসপাতালে কেন যাবো? তোদের পাগলা কারো দেবো, যাই করে দেবো। ও মাই গড, তার মানে আমি পাগলা হয়ে গেছি। তোরা পাগলা হয়ে গেছিস। আর দেরি করবি না, একটু তোর কামড়াবো। ফুলকি পার উঠে গেলে গোল করে সটে। প্রেমের আগুন নিভে যাবে শুলে ছেঁড়া চটে। মুই ছিঁড়া চ। বলি শোন, সারাদিন কষ্ট করার পরে ছেঁড়া চটে শুলে গোলে শট মারার কথা আর মনে থাকবে না। স্বপন গায়ে লেগে বদল ধরলো মনে রোগ। মোবাইলে মিস কলে এরা রাখে যোগাযোগ। এই বৌমার সঙ্গে যোগাযোগ রাখেছি। কেন বললো হুটপাট করিনি, কি বলি শোন, দুই ভাই একটা মোবাইল নিয়ে বিদেশে কাজে গেছি। গেছি। তাহলে আমি ভাই যদি তোর জীবনের জীবন হলো, তাহলে আমার নামটা তোর মোবাইলে সেভ থাকবে। হ্যাঁ। তোর বৌমার নাম তোর মোবাইলে সেভ কেন রে? ফুলকি পার উঠে গেলে গোল করে সটে। আর প্রেমের আগুন নিভে যাবে শুলে ছেঁড়া চটে। স্বপন গায়ে লেগে বদল ধরলো মনে রোগ। মোবাইলে মিস কলে রাখে যোগাযোগ। চরিত্রহীন পুরুষকে আমি চিন্তা করি ভুল। That's right. আর কাল্লাগিনি রায়বাগিনি ছিঁড়ছে মাথার চুল। কাল্লাগিনি রায়বাগিনি ছিঁড়ছে মাথার চুল। কাল্লাগিনি রায়বাগিনি। তুই আমার বৌদি হতে এই সন্দেহ করে কাজ ঝগড়াটা শুরু করছিস। এই হয়ে গন্ডগোল শুরু হয়। আর মনটা শান্ত। বজ্জানে হয়েছে। তুই হতে আর তোর বৌদি হতে এই গন্ডগোল শুরু করছিস। তুই আর তোর বৌমা হতে গন্ডগোল হয়। আয় না। তুই হতে তোর গায়ে আমি লাগাও, পিছে ভালো যা মনে করে তাই, পিছে ভালো। দাদা, তুই কি করলি দাদা? তুই কি করলি দাদা? তুই কি করলি? এই সন্দেহজনক অশান্তি হতে হতে এমন চরমে সীমায় পৌঁছে যাবে, আমি বুঝে উঠতে পারিনি রে ভাই, আমি বুঝে উঠতে পারিনি। দাদা, তুই ঠিক বলেছিস রে দাদা, তুই ঠিক বলেছিস। এইরকম সন্দেহজনক অশান্তি হতে হতে কত সোনার সংসার ভেঙে ছারখার হয়ে যাচ্ছে। তাই আমি হাত জোড় করে অনুরোধ করে বলবো,
আমাদের মতো সন্দেহ করে কেউ সংসারে অশান্তি করবেন না, তাহলে আমাদের মতো বড় ঘটনা আপনাদের বাড়িতেও ঘটে যাবে। কিন্তু দাদা তুই যে কর্ম করেছিস, তোকে তো এক্ষুনি পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাবে, কিন্তু আমি তোকে নিয়ে যেতে দেবো না। তার কারণ বউ গেলে বউ পাওয়া যায়, কিন্তু দাদা গেলে দাদা পাওয়া যায় না রে দাদা। দাদা গেলে দাদা পাওয়া যায় না। ওগো তুমি ঠিক বলেছো, বউ গেলে বউ পাওয়া যায়, দাদা গেলে দাদা পাওয়া যায় না, বৌমা দাদা পাওয়া যায় না। আমি ডিউটি করতে করতে শুনতে পেলাম আপনাদের বাড়ির ভেতর গন্ডগোল হচ্ছে। বলুন আপনাদের বাড়ির ভেতর এত গন্ডগোল কিসে? এ কি বলুন আপনাদের মধ্যে কে আসল খুনি? ম্যাডাম আমি খুন করেছি ম্যাডাম, আমি খুন করেছি। না ম্যাডাম না, খুন আমি করেছি ম্যাডাম। না ম্যাডাম বিশ্বাস করুন, খুন আমি করেছি। না ম্যাডাম বিশ্বাস করুন, খুন আমি করেছি। না না ম্যাডাম না, খুন আমি করেছি। বন্ধ করুন। বর্তমানে যারাতে অস্ত্র আছে ছিল আসল খুনি। ইউ আর আন্ডার অ্যারেস্ট। বৌমা তুমি এ কি করলে? বৌমা তুমি এ কি করলে? আমার পাপের সাজা তুমি মাথায় নিয়ে তুমি জেল খাটবে কেন বৌমা? আমার পাপের সাজা তুমি মাথায় নিয়ে তুমি জেল খাটবে কেন? দাদা গো পরিপুরীর মনে অনেক আশা ছিল, পাবো আমি ঘর, পাবো আমি নতুন বর। বৌমা সে আশা যে নিরাশা হয়ে গেল দাদা। ওগো তুমি সুখে থাকো, তুমি শান্তিতে থাকো, তুমি ভালো থাকো। প্রতিমা আমি জানতাম না, প্রতিমা তুমি যে আমাকে এত ভালোবাসো আমি জানতাম না, কিন্তু তোমাকে আমি জেল খাটতে দেবো না প্রতিমা, তোমাকে আমি জেল খাটতে দেবো না। প্রয়োজনে তোমার জন্য আমি আদালতে যাব, জজ সাহেবের সামনে গিয়ে চিৎকার করে বলবো, জজ সাহেব আমার প্রতিমা দোষী নয়। জজ সাহেব আমার প্রতিমা দোষী নয়, যদি সাজা দিতে হয় আমাকে দিন জজ সাহেব। আমার যাহারা গেছে হারিয়ে দাদা জীবনে তাকে আর পাবো না ফিরে। আমার যাহারা গেছে হারিয়ে জীবনে তাকে আর পাবো না ফিরে। আমার যাহারা গেছে হারিয়ে জীবনে তাকে আর পাবো না ফিরে। নীল ভেঙে পাখি গেছে উড়ে, নীল ভেঙে পাখি গেছে উড়ে, আমার হৃদয় মরু ভূমি করে। মরিচিকার মতো আমায় রয়েছে ঘিরে, মরিচিকার মতো আমায় রয়েছে ঘিরে। জানি না আজ সে কার দখলে, আমার যাহারা বার গেছে হারিয়ে, আমার যাহারা বার গেছে হারিয়ে, আমার যাহারা গেছে হারিয়ে। প্রতিমা